নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বার্ষিক রাশিফল বা বাৎসরিক রাশিফলের ভিডিও। এবং আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা, এই বছর 2026 রবির বছর, আপনার বছর, আপনি সিংহ, আপনার রাশির মালিক রবি, 2026কে অ্যাড করলে পাওয়া যাচ্ছে এক। আপনার বছর, আপনার সময় হতে পারে। তো বন্ধুরা, আপনি কোন কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। এই নতুন বছরে আপনারা সিংহের মানুষজনরা কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, কি হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা চলার পথের গাইড বা বন্ধু। বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনস, বড় কিছু ব্যাপার স্যাপার থাকলে কোনো জায়গায় কারোর সাথে কথা বলে বা আলোচনা সাপেক্ষে এগোনোটা বুদ্ধিমত্তার পরিচয় হবে। দেখুন বন্ধুরা, বছর শুরুর সময় রবি এক সংখ্যা, রবি অবস্থান করছে, রবি বুধ শুক্র মঙ্গল যোগ তৈরি হয়েছে ধনুরাশির ওপর। ঠিক উল্টো দিকে 7th হাউসে বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশিতে। বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। রাশির ওপর কেতু, 7th হাউসে রাহু, অষ্টমে শনিদেব। এই হচ্ছে স্থিতি দিয়ে বছর শুরু করছে। এবং এগুলো চেঞ্জ হতে থাকবে। ট্রানজিট দাঁড়ায় 4টে গ্রহের ওপর, রবি, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। তো বৃহস্পতি একাদশে বক্রী, বৃহস্পতি মার্গী হবে এবং এবছরের মোটামুটি প্রায় শেষের দিকের কাছাকাছি বৃহস্পতি ট্রানজিট করবে কর্কটে। তো বন্ধুরা, আমি প্রথমত বলবো সিংহের জাতক বা জাতিকাদের নিজেদের হেলথ, আপনার হেলথ বা আপনাদের হেলথ, মানে আমি যখন সিংহের মানুষ, অনেকাংশে শুভ। দুটো জায়গা খেয়াল রাখুন, কোনো না কোনোভাবে কোনো বড় দুর্ঘটনার যোগ রয়েছে, বড় দুর্ঘটনার যোগ রয়েছে। আমার হেলথ ওভারঅল ভালো থাকছে, এটা বুঝবেন। আমি স্বাস্থ্যর দিক দিয়ে ভালো থাকছি, মানে রোগ ভোগের জায়গা থেকে বলছি। এবার আপনার একটু সুগার রয়েছে, আপনার একটু প্রেশার রয়েছে, থাইরয়েড রয়েছে, মাসে একটু ওষুধ খেতে হয়, এগুলো ছোট প্রবলেম, এগুলো ম্যানেজেবল। কিন্তু এক্সপেক্টেড বড় ভোগান্তি শরীর নিয়ে নেই। একটু যাদের অসুবিধা আছে তাদের হয়তো মূলত চেস্ট বা পেট, হার্ট চেস্ট অথবা পেট ডাইজেস্ট সমস্যা হতে পারে। লক্ষ্য রাখবেন দুটো কথা এক্ষেত্রে বলা। এক হচ্ছে যাদের যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের, যে মানুষগুলোর সিংহের দেখুন কোনো বড় ট্রিটমেন্ট রয়েছে, বড় সার্জারি রয়েছে, হতে পারে, ভালো রেজাল্ট হচ্ছে। এবং বন্ধুরা, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, পঞ্চমে রবি সন্তান সুখ প্রাপ্তি আপনাকে দেবে। অর্থাৎ সন্তান সুখ প্রাপ্তি, সন্তানের সুখ, প্রেগনেন্সি থেকে বাচ্চা হওয়া, ট্রাই নিচ্ছি, ট্রিটমেন্ট করছি, বাচ্চা হওয়া, এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবল। কিন্তু আমি যেটাকে ভয় পাচ্ছি যে অষ্টমে শনি, পঞ্চমে রবি মঙ্গলের ওপর শনির দৃষ্টি পড়ে যাওয়া, রাশির অধিপতি অষ্টম ভাবস্থ মারকপতির দৃষ্টি পড়ে যাওয়া, দুর্ঘটনার যোগ রয়েছে। বা এটা খেয়াল রেখে চলতে হবে, নজর রাখতে হবে, একটু সাবধান। বন্ধুরা, গুরুজনদের শরীর স্বাস্থ্য স্টেবল থাকবে। হ্যাঁ, অসুবিধা নেই। 80% কেসেসে গুরুজনদের শরীর স্টেবল থাকবে। যদি কিছু জনের ক্ষেত্রে হয়তো খুব অসুস্থ থাকছেন, বাবা মা থাকেন না, নর্মাল, ধরুন আমার বাবার বয়স হয়তো 70, আপনার বাবার বয়স হয়তো 60, আপনার মায়ের বয়স হয়তো 65, ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু যাদের প্যারেন্টসরা খুব ভুগছেন, বেশ বড় ভোগান্তি, আমি বলতে চাইছি ভোগান্তিগুলো বড় হচ্ছে, হেডেকগুলো বড় হবে, স্ট্রেসগুলো বড় হবে, এইটা বুঝবেন, এটা বোঝার দরকার রয়েছে আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে। তো 20% কেসেসে এই শরীরগুলো একটু ভোগাতে পারে বা বড় ভোগান্তির জায়গা রয়েছে, আপনি নজর রাখছেন আপনি যখন সিংহের জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন, বা মানুষ যদি বলি।
তো এটা এই ব্যাপারটা, এই দিকটা আমাকে একটু দেখতে হচ্ছে আমি সিংহের জাতক বা জাতিকা হলে। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা, যে সন্তানের শরীর ভালো, সন্তানের শরীর ভালো হতে পারে, কিন্তু সন্তানের অ্যাক্টিভিটিস আমি কোনোভাবে খুব একটা ভালো বলতে পারছি না, কোনোভাবে কোনো দিক থেকে আমি কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের। স্পেশালি দেখুন, 2-4 বছরের বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি, আপনার ছেলে বা মেয়ে ধরুন 15, 18, 20, 22, 25, এই বাচ্চাগুলো বা এদের সাথে এদের দিকটা আপনাকে অনেক বেশি নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশির মানুষ হলে। দয়া করে বন্ধুরা এটা খেয়াল রাখছেন বা এটা লক্ষ্য রাখছেন, না হলে অসুবিধা আছে, অসুবিধা হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। একটু দেখে নিন তাদের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, তাদের বন্ধুত্ব, তাদের এডুকেশান। গার্জেন হিসাবে আপনাকে অনেক বেশি এই দিক বা এই জায়গাকে অ্যালার্ট থাকতে হচ্ছে, চোখ খোলা রাখতে হচ্ছে, আমি এটা আপনাকে বলবো বা বলতে পারি আপনি যখন সিংহের মানুষ। তো এটা বুঝবেন বা এটা বোঝা গেল। কিন্তু বন্ধুরা নেক্সট পার্ট, পরের যেটা পার্ট, সেটা হচ্ছে ফাইন্যান্স। আমি বলছি আপনার বছর, আমি কেন বারবার জোর দিচ্ছি, কানেকশানটা এরকম 1, 9, 10, 11, 1, 9, সরি 1, 2, 1, 2, 3, 5, 9, 10, 11 এই কানেকশান, সঙ্গে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া। ব্যয় কিছু ক্ষেত্রে বেশি হচ্ছে, অবশ্যই বাড়বে, কিন্তু যখন দেখছি ফাইন্যান্সিয়াল দিক বা স্টেবিলিটি, এটা কিন্তু খুব ভালো বলতে পারি। ক্যাশ, ধরুন আমি সরকারি চাকরি করি বা আমি প্রাইভেটে চাকরি করি, তো আমি চাকরি যখন করছি আমার তো আর ওইভাবে বিশাল কিছু এসে যাবে না। আমি মাইনে পাচ্ছি ধরুন মাসে 2 লাখ টাকা, তো আমার ওটা নিয়েই চলতে হবে, বাট ম্যানেজটা সুন্দরভাবে করতে পারবো। ম্যানেজ করা বা পরিস্থিতিগুলোর সাথে ঠিকঠাক মতো ম্যানেজ করা, এটা ভালো। রেগুলার এক্সপেন্স ভালো হচ্ছে, এবং ইনভেস্টমেন্ট পার্ট এটা কিন্তু খুবই ভালো বলতে পারি। দুটো পার্ট, এক হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো, প্রপার্টি মানে জমি জায়গা বাড়ি ভূমি এগুলো ভালো হচ্ছে, লাক্সারি এটাও কিন্তু খুব ভালো হচ্ছে। তো দুটো পার্টি ভালো। যদি এবছর বাড়ির কাজ, ফ্ল্যাট বুকিং, ফ্ল্যাট কিনবো, অ্যাসেট তৈরি করব, যেতে পারেন, যেতে পারেন, যাওয়ার যোগ রয়েছে। এবং লাক্সারি, আমি একটা 4 চাকা কিনবো, আমার স্বপ্ন রয়েছে একটা দামি গাড়ি কিনবো, খুব ভালো হচ্ছে। সো এই দুটো পার্টই কিন্তু ভালো, এবং এই দুটো পার্টকে আরও বেটার করার ব্যবস্থা করতে হবে আমি সিংহের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। সো বন্ধুরা এগুলোকে অ্যাপ্লাই করুন বা এগুলোকে একটু পজিটিভলি দেখুন। এক্সপেক্টেড বেটার, প্রপার্টি, লাক্সারি, বোথ সাইডে পজিটিভ এফেক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো এটা ঠিক আছে। কোনো লোন, কোনো ইএমআই এগুলো চলছে, কিছু ক্ষেত্রে একটু ধার বাকিতে জড়াতে পারেন, পরিস্থিতির জন্য হতে পারে, বাট সেটা ম্যানেজ হয়ে যাবে। বন্ধুরা এবছর ট্যুর হবে, স্পেশালি অফিসিয়াল ট্যুরও হতে পারে, এবং ফ্যামিলি ট্যুরও হতে পারে, বিশেষত ধর্মকর্ম, ধরুন পুরী, বৃন্দাবন, মথুরা, ধর্ম, আবার অফিসিয়াল ট্যুর এটাও হতে পারে। ফরেন ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তো ট্যুর বা ট্রাভেল যাদের করার ব্যাপার রয়েছে, ট্রাভেলে যাওয়া, ঘোরা, বেড়ানো, ফ্যামিলি নিয়ে ঘোরা, বেটার যাচ্ছে, বেটার হচ্ছে। সো আপনি সিংহের মানুষ হলে ট্যুর করতে চাইলে করুন না, অসুবিধা নেই, করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এতগুলো দিক ভালো বলছি, তাহলে নিশ্চয়ই চাকরি বা বিজনেস কেমন হতে পারে। দেখুন বন্ধুরা, চাকরির জায়গায় আমি যখন ঢুকছি বা দেখছি, সিনিয়র লেভেলদের থেকে একটু সাবধান, এইটা কিন্তু লক্ষ্য রাখবেন। সিনিয়রদের জায়গা, কর্মক্ষেত্রে, অফিসে, অফিসে সিনিয়র লেভেল মানে আমার থেকে উপরতলা, এবং এটা সব ক্ষেত্রে। সিনিয়ররা সাপোর্ট করছেন না, হয়তো তারা নানাভাবে লেগ পুল করছে, তারা আপনার উন্নতি চাইছেন না, বা হতে পারে তারা জেলাস আপনার প্রতি, এটা কিন্তু ঘটনা, এটা খেয়াল রাখবেন। কিন্তু বন্ধুরা চাকরি ক্ষেত্র অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, কিছু করে দেখানোর বছর হতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখবেন, যে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কারণ সিংহ রাশি কর্মক্ষেত্রে গ্রোথ, এর জন্যই তো জেলাসিটা আসবে কিছু ক্ষেত্রে কালিগদের থেকে, বা কালিগরা জেলাস হবে, এইটাই রিজন, যে কিছু করে দেখানোর জায়গা, পাবলিক নিয়ে কাজ করা, পাবলিক সাপোর্ট ভালো। এবং যারা চাকরি সূত্রে আরও ইমপ্রুভমেন্ট, কোনো প্রমোশন, বেটার পোস্ট, বেটার পদ পাচ্ছেন, মানে চাইছেন, যে চেষ্টা করছি, আমি আশা করছি পাবেন, পেতে পারবেন, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বন্ধুরা। তো চাকরি ক্ষেত্রে, এবং দেখুন কিছু ক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে,
আপনার উপর নির্ভরতা, এই তোমাকেই করতে হবে, তুমি ছাড়া চলবে না, এই যে গল্পগুলো, এটা আসতে পারে। কিন্তু সেটাও পজিটিভলি নিই, পজিটিভলি ধরি। তো চাকরির জায়গা বা চাকরি করার জায়গা, চাকরিতে এই এই উন্নতি বা এই জায়গাটা কিন্তু বেটার হচ্ছে। প্রেশারটা অনেকটা থাকছে, প্রেশার থাকবে, কাজ করার জায়গা রয়েছে, নাম কামানোর জায়গা রয়েছে, কিছু ক্ষেত্রে টেনশান একটু থাকছে কারণ সিনিয়ররা সাপোর্ট করছেন না, তো টেনশান আপনার ক্ষেত্রে থাকতে পারে। বাট ওভারঅল জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো আমি চাকরিতে আছি, চাকরি করছি, ভালোই হচ্ছে, দূরযাত্রা হচ্ছে, চেঞ্জেস আসতে পারে, করতে পারি। কিন্তু ফ্রেশার্সরা যারা, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। ফ্রেশার্স ছেলে বা মেয়েরা খুব ভালো বা খুব ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। ফ্রেশার্সদের ক্ষেত্রে বিপত্তি, ঝুট ঝামেলা, অশান্তি, এবং বলতে পারি ফ্রেশার্সদের ক্ষেত্রে কিছু গণ্ডগোল হতে পারে। চাকরি পাওয়া, চাকরি করা, কন্টিনিউ করা, মানে এই জায়গাটা একটু দেখতে হবে। যারা একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আরও অ্যালার্ট হন, আরও সিরিয়াস হন, পড়াশোনা করুন। কিন্তু যারা চাকরি করছেন, অফিস পলিটিক্স একটু থাকছে, বাট আমাকে সরিয়ে দেবে, আমার পারফরমেন্স এমন থাকবে যে আমার অপশন পাবে না। পারবেন তো? ডেফিনেটলি পারবেন, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। এটা মাথায় রাখার দরকার আছে। বন্ধুরা, আপনাকে আমি বলবো যে এবছর বিজনেসের জায়গা বা বিজনেসের গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয়। আপনি যখন সিংহের মানুষ, সপ্তমপতি অষ্টমে বসে থাকা, বিজনেস নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে। প্রফিট কিছুটা কম, মার্জিন কিছুটা কম, এবং ঠিকঠাক মতো সেল, প্রোডাকশান, কাস্টমার সাপোর্ট হচ্ছে না। নাম ঠিক আছে, কিন্তু যাদের হিউজ ইনভেস্টমেন্টের মানে বড় ইনভেস্ট রাখতে হয়, যে প্রচুর টাকা ইনভেস্ট রয়েছে, তারা কিন্তু চাপে রয়েছে। সেই ধরুন আমার পার ডে আমার কাউন্টার চালাতে গেলে খরচা আছে হয়তো 5,000 টাকা, থাকে না অনেকের, তারা কিন্তু একটু চাপে রয়েছেন। বরং যারা একজন শিল্পী, ধরুন আমি একজন শিল্পী, তো আমার গান, আমার গলা, আমি একজন পেন্টার, আমি হাতটা কত চালাতে পারছি, আমি একজন স্পোর্টসম্যান, আমি একজন ডাক্তারবাবু, আমি একজন উকিলবাবু, তো এদের মাথাগুলোই তো কাজ জায়গা। তো এই জায়গাগুলো ভালো, মোটামুটি ভালো, বা ফ্রিল্যান্সিং করি, এই জায়গাটা ভালো। কিন্তু বড় ইনভেস্টমেন্টের বিজনেস, এটা কিন্তু অসুবিধার, এটা বুঝতে হবে। তো বিজনেস মোটামুটি চলছে, এবং আমি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে আরও আরও দেখে শুনে, বুঝে শুনে ব্যবসা করতে হচ্ছে বা ব্যবসাগুলোকে চালাতে হচ্ছে, ওদের আমি সিংহের জাতক বা জাতিকা। বন্ধুরা, প্রেমিকারা, প্রেম, আপনি যখন প্রেম করছেন, প্রেমে রয়েছেন, প্রেম বেশ ভালো, প্রেম আসতেও পারে, কারোর প্রেমে পড়তেও পারেন, প্রেমটা বিয়ে পর্যন্ত নিয়েও যেতে পারেন। হ্যাঁ, এবার দেখুন, প্রেমেও ঝগড়া হয়, সবেতেই ঝগড়া অশান্তি হয়, তো জায়গাটা চলছে, প্রেম ভালো চলবে। এবছর যদি বিয়ে থাওয়ার কথাবার্তা বলতে চান, ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, একটা কথা বলবো, দেখুন, প্রেম দুটো টাইপ বলতে পারি। একটা হচ্ছে, ধরুন আমি 4-5 বছর ধরে প্রেম করছি, স্টেবল রিলেশনশিপ, সিরিয়াস রিলেশনশিপ, তাদের জায়গাটা তো ভালো। কিন্তু আপনি বুঝতেই পারছেন যে যার সাথে প্রেম করছেন, 1 মাসের সম্পর্ক, তার মোটিভ ঠিক নেই, তো সেটাকে আপনি প্রেমটা বলবেন কি করে? সত্যি কি এখানে প্রেম আছে? দেখুন, বক্রী বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি, পঞ্চমভাবে দৃষ্টি, কিছু ক্ষেত্রে এই ব্যাপারগুলো, ওই যেগুলো হঠাৎ করে আসে বা একটু গোপনীয় ব্যাপার রয়েছে, এই জায়গাগুলো কিন্তু একটু দেখে। এবং প্রেম ভালো বলতে পারি, কিন্তু ওই জায়গা বা ওই সেগমেন্টে একটু চাপ আছে বা প্রতারণার একটা চাপ থাকছে, অবশ্যই থাকছে, তো লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, আমি যেটাকে নিয়ে ভয় পাচ্ছি সেটা হচ্ছে দাম্পত্য জীবন, এবং এক্ষেত্রে পারিবারিক জীবন, যে দাম্পত্য বা পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো নয়। সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক হতে পারে, অ্যাডজাস্টমেন্টের জায়গা হতে পারে, বোঝাপড়ার জায়গা হতে পারে, একে অপরকে মেন্টাল সাপোর্ট হতে পারে, ভালো থাকা একে অপরের সাথে, এইটা ওই যে বলছিলাম কিছু গোপনীয় ব্যাপার, তো সেই ধরনের কিছু ব্যাপার স্যাপার একটু দেখে শুনে চলবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো হয়তো নয়, আমি চাই এটা ভুল হোক, ভুল হলে ভালো, কিন্তু অসুবিধার জায়গা দেখাচ্ছে।
আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, স্বামী স্ত্রী দুজনের বন্ডিং বা রিলেশনশিপ কন্টিনিউ করা, অবশ্যই বন্ধুরা এটাকে দেখে বুঝে সামলে চললে ভালো হয় বা ভালো হতে পারে। তো স্বামী স্ত্রীর সম্পর্কগত দিকে একটু লক্ষ্য রাখতেই হচ্ছে, নজর রাখতে হচ্ছে। বিয়ের কথাবার্তা এগোতে পারে, বিয়ের দেখাশোনা হতে পারে, কিন্তু বিয়ে করা আর ধরুন আপনার বিয়ে হয়ে গেছে 15 বছর, দুটোর মধ্যে ফারাক রয়েছে, তো লক্ষ্য রাখবেন। জ্ঞাতি শত্রুতা থাকছে, আপনি হাউস ওয়াইফ হলেও যে জ্ঞাতির লোকজন, ইনলস, এইটা কিন্তু থাকবে। তো এটাকে নজর রাখতে হবে। আপনি সিংহের মানুষ হলে পারিবারিক বাধা, পারিবারিক বিপত্তি, ভাই বোনদের সাথে একটু গোলযোগ, প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা, এই জায়গাগুলো খেয়াল রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন। কোনো প্রপার্টি রিলেটেড ইস্যুস, প্রপার্টি নিয়ে সমস্যা, প্রপার্টি নিয়ে ভোগান্তি, দুর্ভোগ, টেনশান, এই ব্যাপারটা একটু থাকছে। তাহলে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, জ্ঞাতি রিলেটেড প্রবলেম, প্রপার্টি নিয়ে একটু প্রবলেম, মন কষাকষি, মুখ দেখাদেখি বন্ধ হওয়া, পাশের বাড়ির সাথে অসুবিধা। যদিও কিছু ভালো বন্ধুত্ব পাবেন, বন্ধু বান্ধবী বা বন্ধুত্ব ভালো, যেটা বন্ধুত্ব অনেকে গুলিয়ে ফেলেন, কোনটা প্রেম, কোনটা বন্ধুত্ব, কোনটা সহকর্মী, এই ফারাকগুলো অনেকে বুঝতে পারেন না। যেটা বন্ধুত্ব ভালো হচ্ছে। দেখুন বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সমস্ত সিংহর জাতক বা জাতিকা বা মানুষজনদের কোনো আইন, কোনো পুলিশ, কোনো কোর্ট কাছারি, লিগাল কেসের ডেট রয়েছে, হয়তো ফেব্রুয়ারি মাসের 15 তারিখে একটা ডেট রয়েছে, আর একটা ডেট রয়েছে এপ্রিলের 15 তারিখ, এরকম থাকে না, ডেটগুলো চলে। এই জায়গা যাদের চলছে, সেটা প্রপার্টিও হতে পারে, যাদের কোর্ট কাছারি, আইন, পুলিশ ব্যাপারগুলো ঢুকে গেছেন, জড়িয়ে গেছেন, আমার মনে হয় তারা ভালো রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন সিংহের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, এক্ষেত্রে ফলাফল পজিটিভ হওয়ার সম্ভাবনা। হয়তো কোনো শরিকি বিবাদও চলছে, সেটা লিগাল চলে গেছে, অশান্তি চললে সেটা আলাদা ব্যাপার, সেটা হয়তো মিটবে। অনেক ক্ষেত্রে সবটা তো আর পুলিশ পর্যন্ত যায় বা কোর্ট পর্যন্ত যায় তা নয়, হয়তো পাড়ার লোকজন, পাড়ার কোনো নেতা বা নেত্রী বা লোকাল লোকজন বসে মেটালেন, এগুলো একটু ভোগাচ্ছে। কিন্তু যখন একটা বড় ব্যাপার হয়েছে, সেটা পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ ব্যাপার দেবে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, আশা করছি অসুবিধা নেই। মানে আপনি কারুর বাড়িতে ভাড়া থাকেন, কেউ আপনার বাড়িতে ভাড়া রয়েছেন, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, আশা করছি কোনো অসুবিধা নেই, হওয়ার কথা নয়। কিন্তু বন্ধুরা, কিন্তু ওই জ্ঞাতি, পরিবার, আত্মীয় স্বজন একটু বুঝে দেখে চলবেন। এবং এই পরিবারের মধ্যে যখন টাকা পয়সা ঢুকবে, ধার দেনা ঢুকতে পারে, কাউকে হেল্প করছেন ঢুকতে পারে, বা এই যে জায়গাগুলো প্রতিবেশীদের কাউকে হেল্প করছেন, অনেক থাকে তো অনেক সময়, এই সম্পর্কগুলো, এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ঘেঁটে রয়েছে, তালগোল বা একটু মিক্সিং ব্যাপারটা হয়ে রয়েছে। এটাকে একটু দেখতে হবে। আমি সিংহের জাতক বা জাতি করে, তো বোঝা যাচ্ছে তো বন্ধুরা কি বলতে চাইছি? এটা একটু দেখুন, বুঝুন, বুঝে চলুন, এক্সপেক্টেড বেটার। তো দেখুন, সবকটা দিককেই আমি টাচ করতে করতে এলাম। শরীর বলুন, পয়সা বলুন, ট্রাভেল বলুন, বাবা মা বলুন, হেলথ বলুন, তা ওভারঅল বাবা মার সাপোর্ট পাবেন, অসুবিধা নেই, দাম্পত্য একটু দেখে, সন্তান বললাম, লিগাল বললাম। তো লাস্টে আমি রাখি এডুকেশানকে। এডুকেশান বন্ধুরা, আমি আপনাকে বলবো যে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দুটো ভাগ করে নিই চলুন পড়াশোনাকে। একটা হচ্ছে এইচএস এর আগের পার্ট, একটা হচ্ছে এইচএস পরবর্তী জায়গা। আগের পার্ট পর্যন্ত ছেলেমেয়েরা কনফিউজ থাকেন যে কী নিয়ে পড়বো, আর্টস নেবো না কমার্স নেবো, না মানে হিউম্যানিটিস নেবো না কমার্স নেবো, মানে সায়েন্স নেবো। আর এইচএস পরবর্তী জায়গা কি ঠিক হয়ে গেছে, এবার ওটাকে নিয়েই তোমাকে এগোতে হবে। তো প্রাইমারি এডুকেশান এটা আপনাকে ভালো রকমভাবে ভোগাবে। ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশন নেই, পড়াশোনা হচ্ছে না, কিছু ক্ষেত্রে টিচারদের সাপোর্ট নেই, খাটছি না, রেজাল্ট খারাপ এলো, তাহলে প্রাইমারি এডুকেশান মানে বাচ্চা ছেলে মেয়েগুলো যারা প্রাইমারি পড়াশোনা করছেন বা প্রাইমারি লেভেলে আছেন, গণ্ডগোল আছে। আমি বলতে পারি 100 জনে 20, 25, 30 জন পর্যন্ত হয়তো ভালো হবে, বাদবাকি জায়গায় একটু চাপে রয়েছেন। তো গার্জেনরা, একটা 10-এর ছেলে আমার এই ভিডিও দেখছে, আমি তো আশা করছি না, তো আপনি বাবা মা হয়েই দেখছেন, তো একটু পড়াশোনার দিকটা খেয়াল রাখুন। কিন্তু গ্র্যাজুয়েশান, মাস্টার্স, পিএইচডি, সিরিয়াস হয়ে যান, বছর গড়ে যাবে, আপনার বছর গড়ে যাবে। অ্যাকচুয়ালি দেখুন, যারা যে ছেলেটা গ্র্যাজুয়েশানে পড়ছে, হয়তো বিটেক করছে, বিবিএ করছে, বিসিএ করছে, তাদের তো চাকরির বছর, চাকরির সময়, চাকরির পড়াশোনা, মাস্টার্স করছি, পিএইচডি করছি, রিসার্চ ওয়ার্ক করছি, চাকরি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো তাদের রয়েছে।
তো আপনি এই সময় বা এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা উচ্চশিক্ষায় ভীষণ ভালো রকমের সাফল্য এক্সপেক্টেড, আমি আশা করছি। তো উচ্চশিক্ষার যে কোনো ধরনের, হ্যাঁ এবার একটু প্রেম ভুগছেন, পরিবারে একটু সাময়িক প্রবলেম রয়েছে, এগুলো হলো, পড়াশোনায় কিছু হ্যাম্পার হলো, বাড়িতে হয়তো বিয়ে বাড়ি আছে, হয়তো দিদির বিয়ে, দাদার বিয়ে, সেগুলো সাময়িক, বাট ওভারঅল জায়গাটা ভালো। এটাই 26-এর রাশিফল। 3টে নক্ষত্র পার করে মঘা, বন্ধুরা বড় কিছু করে দেখানোর বছর। মাথার মধ্যে অনেক কিছু ছকতে হবে, সিক্রেটলি কাজ করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আনুষঙ্গিক অনেক জিনিসপত্র আপনার অনেক কিছুকে শেষ করে দেবে। প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, বন্ধু হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, ঘোরা বেড়ানো, লাক্সারি হতে পারে, অনেক কিছুকে শেষ করে দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা বড় অপরচুনিটি আসবে এবং নিজে বড় কিছু করতে পারবেন। এবছরকে কাজে না লাগাতে পারবেন, উত্তর ফাল্গুনী জেনে রাখুন, এবছরকে যদি কাজে না লাগাতে পারেন সামনের অনেক বছর হয়তো ভালো কিছু হবে না। তো উত্তর ফাল্গুন ওয়ান অফ দ্য বেস্ট টাইম। তো এইটাই আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে কিছুটা সাহায্য বা সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা। নতুন বছর অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, আপনাদের প্রত্যেকের জন্য ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। ভালো থাকতে হবে, থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো নিয়ে ভালো থাকুন, ভালো রাখুন, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।